এর ছবি? তুমি কি এর ছবি আঁকছো? দেখো বন্ধু, দেখো। তুমি এর ছবি আঁকছো? বৌমনির ছবি? গঙ্গার ঘাট। বৌমনি গঙ্গার ঘাটে। দাদা কি বলতে চাইছে? আমিও না প্রত্যেক বছর দাদার সাথে গঙ্গার ঘাটে যেতাম গঙ্গার মাটি আনতে, কিন্তু সেই বছর দাদা আমাকে কেন নিয়ে গেল না আমি সত্যি জানি না। দাদা শুধু চন্দনদাকে নিয়ে চলে গেল গঙ্গার ঘাটে, আর ফিরল না। তারপর চন্দনদা এসে আমাদের খবর দিল যে দাদা গঙ্গায় স্নান করতে গিয়ে ডুবে গেছে। দাদা কি 7 বছর আগে সেই দিনটার কথা বলতে চাইছে? সেই দিন তাকে প্রথম মারার চেষ্টা হয়েছিল গঙ্গার ঘাটে। বন্ধু, 7 বছর আগে তুমি যখন গঙ্গায় মাটি আনতে গেছিলে, তোমাকে তখন কে মারার চেষ্টা করেছিল? কে মারার চেষ্টা করেছিল? এসব কি নাটক শুরু করেছো তুমি মেজো বউ? আরে এই লোকটা এসব কি বলছে? কি বলছে এইসব? তুমি বুঝতে পারছো না? না তুমি বুঝতে পারছো না দাদা কি বলার চেষ্টা করছে? দাদা বলার চেষ্টা করছে যে 7 বছর আগে তুমি দাদাকে মারার চেষ্টা করেছিলে। একদম বাজে কথা বলবে না মেজো বউ। একটা মানসিক ভারসাম্যহীন লোকের কথায় তুমি আমাকে এত বড় অপবাদ দাও কোন সাহসে? আর আমি আমার স্বামীকে মারবো? আমি নিজেই নিজেকে বিধবা করবো? আর আমার পিকুকে আমি পিতৃহীন করবো? কেন কেন বলতে পারো? কি লাভ আমার তাতে? বাড়ির সবাই সাক্ষী, যেদিন তোমার দাদা গঙ্গার ঘাটে মাটি তুলতে গেছিল সেদিন আমি বারবার বারণ করেছিলাম, যেও না মাটি তুলতে যেও না। গুরুদেবা বারণ করেছেন, পাড়া আছে মাটি তুলতে যেও না। তুমি তো তোমাদের দাদাকে দেখোইনি, তাই তুমি জানবে কি করে যে তোমাদের দাদা কেমন একরোখা মানুষ ছিল? যেটা করতে বারণ করা হতো সেটাই করতো। আচ্ছা বাড়ির সবাই তো সাক্ষী যে যেদিন তোমার দাদা মাটি তুলতে গেছিল সেদিন আমি তো যাইনি তোমার দাদার সাথে গঙ্গার ঘাটে। তাহলে আমি তোমাদের দাদাকে মারবো কি করে?
মেজো বউ, তুমি এখন শুধু আমাকে সবার সামনে দোষী প্রমাণ করার চেষ্টা করছো, অপরাধীর কাঠগড়ায় তুলে গায়ের জ্বালা জড়োতে চাইছো। হ্যাঁ, এখন কাউকে না পেয়ে একটা অসুস্থ মানুষকে আমার বিরুদ্ধে ব্যবহার করার ফন্দি আঁটছো তুমি। হ্যাঁ, ফন্দি আঁটছো। চুপ, একদম চুপ। তুমি আর একটা কথাও বলবে না বৌমা, আর একটা শব্দও না। তুমি ধরা পড়ে গেছো বৌমা। তোমার পালাবার সব দরজায় তালা পড়ে গেছে। তুমি 7 বছর আগে তুমি দাদাকে মারার চেষ্টা করেছিলে, আর আজও দাদা ফিরে আসার পর তুমি বারবার দাদাকে মারার চেষ্টা করে যাচ্ছ, নয় নিজে নয় কাউকে। তুমি সব ষড়যন্ত্রের মাথা তুমি বৌমনি। মা, মা আপনারা কোথায়? মা, শিগগিরই আসুন। দেখুন মেজো বউ কি অশান্তি করছে। আরেকটু হলে এই লোকটাকে তো মেরেই ফেলতো। কি হয়েছে রে? দেখি বড় খোকা এরকম করছো কেন? করবে না আবার? এই যে এই মেজো বউ ওকে জানো কেমন আবল তাবল প্রশ্ন করছে, ওর মনের উপরে এমন চাপ দিল যে দেখুন দেখুন ওর কি অবস্থা হয়েছে, কত ভয় পেয়ে গেছে। আচ্ছা মা, ডাক্তার মানা করেছিল তো যে ওর মনের উপরে কোনো রকম কোনো চাপ না দিতে? সব জেনে শুনেও মেজো বউ জানেন তো ওই পুরনো ছবি দেখিয়ে দেখে একের পর এক ওকে প্রশ্ন করেই চলেছে। দেখছে লোকটা ভয় পাচ্ছে, তবু ওকে ছাড়ছে না। এটা কেন করলে স্মার্ট মেয়ে? সর্বনাশ হয়ে যেত তো। বড় খোকা, শান্ত হ বাবা, শান্ত হ। কি দরকার ছিল বলো তো? কি দরকার ছিল তোমার ওকে একটু সুস্থ হতে দিতে? এত চাপ দিও না। নিজেকে সব ব্যাপারে ওস্তাদ ভাবলে এই হয় মা। জানেন তো মা, এরকম বউয়ের রোগ থাকলে কি হতে পারে? আমার এক দূর সম্পর্কের কাকা ছিল, তার এরকমই ভয় পাওয়ার রোগ ছিল। সে একদিন এমন ভয় পেয়ে গেল যে ছাদ থেকে ঝাঁপ দিয়ে পড়েই গেল। বড় মেজো বৌমা, এইসব পুরনো ছবি টবি দেখানোর কোনো দরকার নেই ওকে। মেজো বৌমা, দাও তো, এটা আমাকে দাও। বন্ধু শান্ত হও, তুমি শান্ত হও। স্মার্ট মেয়ে, তুমি বড় খোকাকে ঘরে নিয়ে যাও। সেজ বৌমা, হেসেলে চলো, জল খাবারের ব্যবস্থা করতে হবে। বাবু, পাইস হোটেলে বাজার ঢুকেছে। হ্যাঁ আসছি। বৌমনি, আর কতদিন তুমি সবার চোখে ধুলো দেবে? মাকড়সার জালের মতো তোমার ষড়যন্ত্রের জাল যে চারিদিকে ছড়িয়ে আছে, সেটা আর কেউ বুঝুক না বুঝুক, আমি তো ধরে ফেলেছি। আর তুমি যদি কিছু নাই করে থাকো, তাহলে তুমি পা দিয়ে ছবিটা মুছে দিলে কেন? তুমি ছবিটা ঢেবড়ে দিলে কেন? কিসের ভয়? নিজের অপরাধের প্রমাণ মুছতে চাইছো? Orgulho e país,